This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘড়িতে বিকেল ৩টে মানেই সময় ৩টে নিউজরুম লাইভ আর ৩টে নিউজরুম লাইভ মানে কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখি। শুরুতেই যে খবরের দিকে নজর রাখা যাক তা হলো ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ফের সবুজ ঝড় নিশ্চিহ্ন বিরোধীরা। এই প্রেক্ষাপটে আজ কালীঘাটে জাতীয় কর্মসমিতির বৈঠকে বসতে চলেছে তৃণমূল। সূত্রের খবর, পুরসভার চেয়ারম্যানদের রদবদল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রিপোর্ট দিয়েছেন সুব্রত বক্সী। বৈঠকে এর বাইরে আর কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে জানতে সরাসরি কালীঘাট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ। সৌরভ, আজকে যে বৈঠক হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক, আর কোন কোন বিষয় উঠে আসতে পারে আজকের এই বৈঠকে? দেখো, 2022-এর পর 2024 আবারও জাতীয় কর্মসমিতির বৈঠকে বসছে তৃণমূল কংগ্রেস। এবার কালীঘাটে তৃণমূল কংগ্রেসের এই বৈঠকে যোগদান করবেন রাজ্যের গুরুত্বপূর্ণ নেতারা তো বটেই, তার সঙ্গে বাইরের রাজ্যে যে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ইউনিট আছে তাদেরও কারো ইউনিটের সভাপতিদের কিন্তু বাইরের রাজ্যের তৃণমূলের নেতাদেরও কিন্তু এই বৈঠকে থাকার কথা। এই বৈঠকের মুখ্য ভূমিকা পালন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব। নিঃসন্দেহে চোখে পড়ার মতো পার্থ ভৌমিক, বীরবাহা, হাসদা এরা এখানে ডাক পেয়েছেন। আরও কিছু গুরুত্বপূর্ণ মুখ ডাক পেয়েছেন, কয়েকজন ডাক পাননি। পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিকের মতো কিছু মুখ যারা এই মুহূর্তে জেলে আছেন তারা এই বৈঠকে স্বাভাবিকভাবে নেই। আজকের এই বৈঠকটা গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে এই জায়গা থেকে। একটা রদবদলের বাতাবরণ রয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরে, আর অন্যদিকে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। সেক্ষেত্রে কোন কোন ইস্যুগুলোকে হাতিয়ার করে সংসদে সরব হবে তৃণমূল কংগ্রেস, সেইগুলোও কিন্তু একটা আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। তার পরিপ্রেক্ষিতে আজকের এই কালীঘাটের বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। চয়নিকা, অন্যদিকে আমরা জানি যে জেল মুক্তির পর আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রথম মুখোমুখি হতে চলেছেন অনুব্রত মণ্ডল। কালীঘাটে যে ন্যাশনাল ওয়ার্কিং কমিটির বৈঠক রয়েছে সেখানে ডাক পেয়েছেন তিনি। আমরা আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি সৌরভের কাছে। সৌরভ, কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখেছিলাম যে জেল মুক্তির পর তার যে অবস্থা ছিল জেলায়, কাজল শেখ তিনি যেভাবে পুরো দলটাকে চালনা করছিলেন অন্তত বীরভূমের ক্ষেত্রে, সেই জায়গায় দাঁড়িয়ে আজ কেষ্টমণ্ডলের এই ডাক পাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে কতটা তাৎপর্যপূর্ণ বা আগামী দিনে এটা কিসের ইন্ডিকেশন? আগামী দিনে অনুব্রত মণ্ডলকে আজকে জাতীয় কর্মসমিতির বৈঠকে ডাকাটা নিয়ে আগামী দিনে কোনো রাজনৈতিক অভিঘাত তৈরি হয় কিনা, নিঃসন্দেহে রাজনীতির ছাত্র হিসেবে, সাংবাদিকতার ছাত্র হিসেবে আমরা সেদিকে নজর রাখব। যদিও এই মুহূর্তে জেলা স্তরে অনুব্রত মণ্ডলের স্ট্যাটাসটা কিন্তু অন্যান্য আর 5 জন কোর কমিটির সদস্যদের মতোই। তিনি কিন্তু কোনো স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার মতো সভাপতির পদে আর নেই। নিয়মতান্ত্রিকভাবে তিনি অবশ্যই সভাপতি, কিন্তু তিনি কোনো একক দায়িত্ব, একক কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। এই জায়গাটা থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যতিক্রম নেই। তবে এই পরিপ্রেক্ষিতে জাতীয় কর্মসমিতির বৈঠকে তাকে ডাকা, নিঃসন্দেহে তার অনুগামীদের কাছে এই বার্তা কোথাও একটা পৌঁছেছে যে তাকে বাড়তি সম্মান দিচ্ছে দল। এটা তার অনুগামীদের কাছে একটা শ্লাঘা এবং যথেষ্ট উচ্ছ্বাসের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়টি নিয়ে আগামী দিনে রাজনৈতিকভাবে বীরভূমের মাটিতে আবার অনুব্রত মণ্ডল একক ভূমিকায়, বড় ভূমিকায় আসেন কিনা, নিঃসন্দেহে আমাদের সেদিকে নজর রাখতে হবে। চয়নিকা, একটি খবর তোমার মাধ্যমে তুমি ব্রেক করেছিলে, সেটা এইরকম যে সুখেন্দু শেখর রায় আজকের এই বৈঠকে ডাক পাচ্ছেন না। হ্যাঁ, সুখেন্দু শেখর রায়কে কিন্তু এই বৈঠকে ডাকা হয়নি। মনে করা হচ্ছে যে আরজিকর কাণ্ডে দলকে অস্বস্তিতে ফেলে বেশ কিছু কথা বলার জন্যই কি তার বিরুদ্ধে এই শৃঙ্খলা ভঙ্গের জন্য তাকে ডাকা হলো না, এই প্রশ্নগুলো নিশ্চিতভাবে থেকে যাচ্ছে। তবে অবশ্যই এই বৈঠক রদবদল এবং আগামী শীতকালীন অধিবেশনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংগঠিত হচ্ছে কালীঘাটে, খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। একদমই, পরিস্থিতির দিকে নজর রাখো। পরবর্তীতে তোমার কাছে আমরা নিঃসন্দেহে আবারও ফিরবো, কোন কোন বিষয় উঠে এলো সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু আজকের এই বৈঠককে নিয়ে বিরোধী দল তাদের কি প্রতিক্রিয়া জানাচ্ছে শুনুন। হোক, দেখা, তখন দেখা হলে কথা হবে, বা চোখে চোখে কথা হবে, মুখে কিছু হবে না, সেটাই দেখা যাচ্ছে।